সরকার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সুযোগ দিয়েছিল। কিভাবে? 10% টাকা দিয়ে কিন্তু ব্যক্তি পর্যায়ের কালো টাকা বা অপ্রত্যাশিত আয় বৈধ করার সুযোগ দিয়েছিল। আপনার জমি কেনার জন্য, ফ্ল্যাট কেনার জন্য আপনার বিভিন্ন সময় বিভিন্ন অর্থ বছরে কিন্তু এই টাকাটা ইনভেস্ট করার সুযোগ দিয়েছিল। আমাদের একটা দাবি ছিল যে 2001 থেকে 2006 যে বিএনপি সরকার ছিল, তখন কিন্তু সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু শুধু টেক্সটাইল না, যে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য এই অপ্রত্যাশিত আয় বিনা বাধা ইন্ডাস্ট্রিতে মানে ইনভেস্ট করার সুযোগ করে দিয়েছিল। আমরা দাবি করেছিলাম যে যদি এই অপ্রত্যাশিত আয়, কারণ অপ্রত্যাশিত আয় কিন্তু দুইভাবেই হয়, যারা ধরেন বিভিন্নভাবে কালো টাকা ইনকাম করে, অনেকে ইন্ডাস্ট্রিতে হয়তো মানে ইনকাম ট্যাক্সে পুরো টাকাটা দেখেন না, কিন্তু তার ইনকামটা কিন্তু বৈধ, হয়তো এনবিআর এর দৃষ্টিতে সেটা অবৈধ। তো আমরা বলেছিলাম যে এই টাকাটা যদি ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি ইনভেস্ট করা হতো, তাহলে দেশের আজকের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হতো। অথচ আপনি এই সুযোগটা না দিয়ে কি করলেন, যে যাদের কাছে অপ্রত্যাশিত বা অবৈধ টাকা আছে তারা বাইরে পাচার করে দিল হাজার হাজার লক্ষ কোটি টাকা। অথচ এই টাকাটা যদি দেশে ইনভেস্ট করার সুযোগ পাওয়া যেত, তাহলে আজকে ইন্ডাস্ট্রির একটা বিশাল একটা বিপ্লব সৃষ্টি হয়ে যেত। তা আমরা এই দাবিটা করেছিলাম এবং এই দাবিটা আমরা অব্যাহতভাবে করব। আজকের এই অনুষ্ঠানে আপনারা এখানে আসছেন, আমরা কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টরের এই যে যারা যারা এখানে আসছেন সবাই কিন্তু ইন্ডাস্ট্রির মাথা, মালিকদের থেকেও এই যে লোকগুলো এখানে আসছেন তারা কিন্তু ইন্ডাস্ট্রিগুলো চালায়। আজকে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে আমাদের কি ক্ষতি হবে? আমাদের ব্যক্তি পর্যায়ের ক্ষতির চেয়েও দেশের যে বড় একটা ক্ষতি হবে। আমরা কিন্তু দেশের বিবেক, আমাদের প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা এখানে উপস্থিত আছেন তাদের অধীনে প্রায় 5-6 হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। অর্থাৎ তাদেরও পেশা কিন্তু তাদের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, যার জন্য কিন্তু আজকে আমরা এই যে মালিক পক্ষ না হয়েও আমরা কর্মচারী হয়েও আজকে আমরা এই দাবিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আশা করি আপনারা এই জিনিসটা সঠিকভাবে তুলে ধরবেন।